গুড মর্নিং। দেখো আজকে বৃহস্পতিবার সকালবেলা ভিডিওটা শুরু করলাম। আর এই যে ঠাকুরের কাজ সব পরিষ্কার করে দেখো সব যেমনি মানে পুজো দিয়েছিলাম অমনি রাখা ছিল, আমি কালকে বাড়ি ছিলাম না। আর এখন এই যে পুজো করব, এই যে ফুল তুলে নিয়ে এসেছি, সব আমার গাছের ফুল, নিজে সাদা ফুলও আছে, দুব্বো আমার ঘরে মানে সুন্দর সুন্দর হয়েছে। আর বাসনও পরিষ্কার করে সব মেজে নিয়েছি। এখন পুজো ঘট বসিয়ে, মা লক্ষ্মীর সামনে ঘট বসিয়ে পুজো করবো। পুজো করেই দিনটা আমি শুরু করছি, তোমাদের সাথে থাকো, দেখতে থাকো। দেখো পুজো আমার করা হয়ে গেছে, এই যে সুন্দর করে পুজো করে নিয়েছি। পুজো করে নিয়ে এই যে ওপরেও আমার ঠাকুর আছে, এখানে শুধু ফুল দিয়ে এটা গীতা আছে, এখানে ফুল দিয়েছি, সাদা ফুল, তুলসী পাতা দেব। তো পুজো করা আমার হয়ে গেছে, এই যে ঘট বসিয়েছি, ঘট বসিয়ে পুজো করে নিলাম। এবার যাব রান্নার জায়গাতে। চলো রান্নার জায়গায় যাই, কি রান্না করছি সেগুলো শেয়ার করব। পুজো করার পরে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, এরপর তো যাব রান্না করতে। তার আগে ভাবলাম খেয়ে নিই, তো নিয়েছি দেখো ছোলা বাটারা। তো এটা আমার আজকে ব্রেকফাস্ট, তো করে নেওয়ার পর তারপর রান্নাঘরে যাচ্ছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার যাচ্ছি আমি রান্নার কাছে আমি ডাল সেদ্ধ আর ভাত আমি চাপিয়ে দিয়েছি। আর দেখো পেছনে ঘরটা পুরো অন্ধকার, কেন বলো তো, প্রচুর রোদের তাপ, তার জন্য এই দেখো জানলার পর্দা সব দিয়ে রেখেছি, সব ঘরেরই। তো তার জন্য পুরো অন্ধকার হয়ে আছে মানে ঘরগুলো, কেন খুব রোদের তাপ, এত গরম পড়েছে, এত রোদের তাপ হয়েছে। তো চলে এসেছি রান্নার জায়গাতে, আর রান্না করব আমি আজকে। দেখাচ্ছি। দেখো এই দেখো করে নিয়েছি, মানে এঁচোড়টা আমি কালকে কেটে আমি ফ্রিজে রেখেছিলাম, একটু নুন হলুদ আর সামান্য টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। একটু নতুনভাবেই করব, এরকম আমি কোনোদিনও করিনি, আজকে মনে হলো। আর এই যে চাপিয়ে দিয়েছি ভাত, আর এখানে চাপিয়ে দিয়েছি মুসুরের ডাল সেদ্ধ। মুসুরের ডালটা করবো পেঁয়াজ দিয়ে, আর কেটে নিয়ে এখানে এই যে ফুলকপি, পটল, এগুলো সব ভাজা করব। তো এঁচোড়ের জন্য মশলা টশলা সব করে নিই, আলু মশলা সব কিছু করে নিয়ে তারপর জোগাড় করে রান্নাটা করি, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর যারা নতুন দেখছো অবশ্য করেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আমি যে ভিডিও চাইবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা করে নিয়েছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর প্লিজ তোমরা একটু লাইক করবে, ভিডিওটা দেখার আগে লাইক করে নিয়ে পুরো ভিডিওটা দেখবে, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে, ঠিক আছে? আর এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। আর আজকে কি করছি দেখতে থাকো। তারপর রান্না মোটামুটি আমার হয়েই গেছে, করে নিয়েছি। আর খুব গরম পড়েছে, বাইরে প্রচুর রোদ উঠেছে আজকে। তো এখন আমি মানে হয়েই গেছে সব কিছু। দেখো রেখেছি কি রান্না করেছি সেটাই দেখাচ্ছি। দেখো রান্না করেছি, এই যে এখানে আছে পটল ভাজা আর ফুলকপি ভাজা, আর এটা তো ভাত আছে। আর এখানে হচ্ছে আমি এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিয়ে সিটি দিচ্ছি। আর এখানে আছে দেখো দুটো ডিম বয়েল করেছিলাম, একটা তোজোর জন্য, একটা জেরির জন্য। তো জেরি খাওয়া হয়ে গেছে। আর এই যে ডাল, পেঁয়াজ ডাল, দেখো সিটি পড়ছে, খুব সুন্দর সিটিতেই, মানে এত সুন্দর স্মেল বেরোচ্ছে, এঁচোড়টা মনে হচ্ছে খুব সুন্দর হবে খেতে। তো এটা আমার হয়ে গেছে এঁচোড়টা, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবার আমরা খাওয়া দাওয়া করব। আর এই যে তোজোকে এখনই স্নান করিয়ে, তোজো হাই করো, তোজোকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো, চলো খাওয়া দাওয়া ছুলে দিচ্ছি, খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো এখন বিকাল হয়ে গেছে, একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, তো আমরা বেরিয়ে গেছি হাঁটতে, আমি আর দুটো বৌদি। প্রায় দিনই আসি হাঁটতে। তো আর সকালের দিকে আমি ওদেরকে ছেড়ে অল্প হাঁটি, কিন্তু এখন একটু আসি এমনি হাঁটি ঘুরতে। তো এখানে আমাদের চিত্তরঞ্জনে অনেক মহুয়া গাছ আছে, দেখো মহুয়া ফল দেখাবো বলে আমি আজকে ফোন নিয়ে এসেছি। তো মহুয়া ফল আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো কে চেনো, কোনোদিনও দেখেছো? এই দেখো বৌদি কুড়ালো নিচ থেকে পড়েছে, খুব মানে ফলগুলো এমনি সেনগুলো এগুলো দিয়ে মদ তৈরি হয়, হ্যাঁ এগুলো দিয়ে এখানকার মানুষ, হ্যাঁ ফুলের সুন্দর, কিন্তু এগুলো ভালো না, কেমন মদ সেন। দেখো কেউ কোনোদিনও দেখেছো নাকি? সকালবেলায় না এগুলো থাকে না, এই পাপড়িগুলো থাকে না, পুরো ফলটা পড়ে থাকে। আর দেখো এই বৌদি আমার তুললো, দেখো এই দুজনকে নিয়ে আমরা হাঁটতে বেরোই। আর রাস্তাটা এত সুন্দর, অনেকেই বেরোয় হাঁটতে বিকেলবেলা, আমরা হাঁটতে না, আমরা ঘুরতে বেরোই।
মনটাও ভালো হয়ে যায়, গল্প হয়ে যায়, চুকলিচাটি হয়ে যায় সবার নামে, এই করতেই বেরোয়, বাড়ি গিয়ে আবার ফ্রেশ হয়ে যায়। দেখো এখানে এটা অফিসারদের বাংলো, এরকম এখানে না অনেকটা ফাঁকা ফাঁকা। আমরা লাস্ট রোড দিয়ে চলছি, আর এই দিকে ওই ভেতর দিকে মানে এই ঘেরা মানে এই পাঁচিলটার এই দিক থেকে এই রাস্তা, এখান থেকে চিত্তরঞ্জন সব রেলের জায়গা। আর এগুলো কোয়ার্টার, আর অনেক রকমের গাছপালা, অনেক রকমের, প্রচুর, এত গাছ চিত্তরঞ্জনে, প্রচুর গাছ। তার জন্য চিত্তরঞ্জনের আবহাওয়াটা খুবই সুন্দর, একদম ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম, খুব সুন্দর, অনেক রকমের ফুল। এখানে দেখো একটা ফুল গাছ আছে, আমি ভাবতাম যে চাপা ফুল, কিন্তু বৌদি বললো না, এটা কি গুলঞ্চ ফুল। এইটার, এটা তো এই ফুলটা না, এটা তো কাগজ ফুল। কোনটা? এই যে এইটা না, তোমরা একটু কমেন্ট করে বলো তো এটা কি ফুল। বৌদি বলছে গুলঞ্চ ফুল। এই দেখো ফুলটা কি সুন্দর, ছোট্ট ফুল দেখতে পেলাম আজকে, তোমাদেরকে এই ফুলই দেখাবো। দেখো তার কাটার মধ্যে কি দারুণ লাগছে ফুলগুলো দেখতে। এই দেখো এত দারুণ দারুণ ফুল আছে না মানে এই জঙ্গলগুলোতে। তো একা দেখি তো, আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই ফুলগুলো কত সুন্দর, শুধু ফুল চারিদিকে। দেখো এই কালারটা, ওটা ছিল হোয়াইট, আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ইয়েলোর মধ্যে, কত ভালো লাগছে দেখতে। এই দেখো এই দেখো এই দেখো কত সুন্দর লাগছে, কত রকম ফুল। আমি যাচ্ছি আর দেখতে পাচ্ছি তোমাদের সাথে। দেখো দেখালাম ওখানে হলুদ আর সাদা, এখানে দেখো আবার লাল। দেখো কত রকমের ফুল, কত ভাল লাগছে। দেখো এই দেখো এই একই ফুল আমি দেখালাম তোমাদের 3 রকম, আরও যে কত আছে। তো চলো সামনে যাই। এটা দেখো এখানে কোনো অকেশান হলে রেলের কর্মীদের জন্য এই ভবনটা ভাড়া দেওয়া হয়, আর ওই ভেতরে গল্ফ খেলা হয়। এখানে ক্যামেরা দেখতে পেলে আবার বকা দেবে, তার জন্য আমি একটু এইভাবেই দেখাচ্ছি। কি সুন্দর সাজানো আমাদের চিত্তরঞ্জনের এই রেলের কলোনিটা, খুবই সুন্দরভাবে সাজানো আছে। এই দেখো দুটো হাতি আমরা রোজ দেখি, আজকে তোমাদেরকেও দেখালাম। আর ওইটা কি, ওটা গরু না গাধা, যাই হোক কিছু একটা হবে। আর এর ভেতরে আছে অফিসারদের পার্ক, ওটা আমাদের অ্যালাউ নেই, যারা অফিসার তারা যায়, তাদের বউরা হাঁটাচলা করে, আমরা দেখি। আর রাস্তাটা দেখো কত সুন্দর, এমনি খুবই সুন্দর। তার মধ্যে দেখো এখন সব মানে পাতা পড়ে গিয়ে নতুন পাতা হয়েছে, রাস্তাটা মনে হয় আরও সৌন্দর্যটা বেড়ে গেছে। আমি একটা রিলসে বানিয়েছিলাম, দেখবে দারুণ লাগে। তখন তো সকাল সবে সূর্যটা মানে উঠেছিল, আর এখন দেখো সূর্য ডুবে যাচ্ছে আর এই টাইমটাতে। আর দেখো রাস্তার পাতাগুলো এত দারুণ দেখতে, পুরো সবুজ, মানে এখন ডিপ সবুজ হয়নি, কচি কচি পাতা, তো আরও বেশি সুন্দর লাগছে। এত গাড়ি কেন বুঝতে পারছো, এখানে হচ্ছে আমাদের চার্চ। তো চার্চে আজকে কিছু অনুষ্ঠান আছে, চার্চটা মনে মনে ভাবি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কোনোদিনও করা হয় না। আজকে যখন ফোনটা এনেছি তখন ভাবলাম একটু শেয়ার করি, আবার ছবি তুললে আবার কে কী বলবে তার নেই ঠিক। যেতে যেতেই করে নিলাম যিশু বাবা। আর এর মধ্যে হচ্ছে স্কুল, সেন্ট জোসেফ কনভেন্ট হায়ার সেকেন্ডারি, এর মধ্যে আছে। এখানে আছে হাই স্কুলটা, আর যে একটু দূরে যাব সেখানে আছে আমার তোজো পড়ে, সায়ন পড়ে, এটা ICIC বোর্ড। ওইটা দেখালাম স্কুলের গেটটা, ওটা ICIC গেট। এই রাস্তাটা চলে গেল, এইদিকে আছে বাস স্ট্যান্ড আমাদের, এটা হচ্ছে চিত্তরঞ্জন বাস স্ট্যান্ডের ওদিকে 1 নম্বর গেট, ওই যে গেটের ওখান থেকে তারপর ওদিকে মিউজিয়াম চলে গেল এই দিকটা করে, আর এই দিকটা করে এই সাইড দিয়ে চলে গেল চিত্তরঞ্জন। আমাদের এটা বর্ডার এলাকা। এই দেখো বাসগুলো সব চলে এসে, আমি এদিক দিয়ে চলে যাচ্ছি, এই যে এদিক দিয়ে এই রাস্তা দিয়ে চলে যাব আমাদের বাড়ি। হেঁটে চলে আসলাম, এখান থেকে যাব আমরা। আর এখানে দেখো এই যে দেখিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে আছে, এটা হচ্ছে আমার সায়নদের স্কুল, এটাও কনভেন্টের, এটা হচ্ছে CBSE বোর্ড, আর এটা CBSE বোর্ড। আর ওই পাশে ওদিকটা করে
ওটা হচ্ছে আইসিআইসি তোজো পড়ে, ওটা হচ্ছে ক্লাস 4 পর্যন্ত। এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক, বৌদিরা অনেক এগিয়ে গেছে, আমি অনেক মানে ভিডিও করার জন্য দেরি হয়ে যাচ্ছে, আবার ছুটে তাদের কাছে যেতে হচ্ছে। তো চলো বাড়ি যাই। জিনিস দেখো, এত বেল বাপরে, একটাও পারতে পারি না আমরা, আর আমাদের সামনে পড়েও না, দেখেছো এই গাছে কত বেল আমরা দেখতে থাকি। এমনি আমার বাড়িতে অনেক বেল দিয়ে যায়। এটা হচ্ছে দূর থেকে দেখালাম, এটা সায়নদের সিবিএসসি, এটা হচ্ছে আইসিআইসি। এটার গেট এই যে এখানেই পড়ে। তো যে তোমাদেরকে একদিন একটা ভিডিওতে দেখিয়েছি, তো এবার কাছে আসলাম বলে তার জন্য আর একটু দেখলাম। এই যে ঘেরা ভাঙাটা, এখান দিয়ে আমি বাড়ি যাই। হেঁটে নিয়ে চলে আসলাম রুমে, এখনই ঘরে চলে আসলাম। আর ঘরের অবস্থা সব ছন্ন ছাড়া করে রেখে গেছে। সায়ন সারাদিন ঘুমায়নি, এখনও ঘুমাতে গেছে। আর ঘরে জলের বোতল টোতল পুরো ছিটানো। সায়নের বাবা চলে গেছে, মানে গামছা একদিকে, প্যান্ট একদিকে, সব খোলা। এখন আমার অনেক কাজগুলো সব সেরে নিই। ও জেরির আওয়াজ পাচ্ছ, আমি তোমাদের আজকে জেরিকে একটু দেখাবো, ঠিক আছে? দেখে ভিডিওটা এখানেই শেষ করব। দেখো জেরি বাচ্চা, আমি দূরেই বসি, নাহলে ওকে দেখতেই পাবে না। দেখেছো এত বদমাশি, বড় হয়ে গেছে না হ্যাঁ আসছি। তোজো উঠে গেছে ঘুম থেকে, আমি তোজোকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম। জেরি হাই করো, হাই। ওরে বাবা গরমে কত বড় জীব জানো, এসছি আমাকে শুধু পায়ে দেখছো কী যেন বলছে ও। তারপর আমি ওকে কি করলাম, জল দিলাম, কতটা জল খেলো। কিছু বলছো তুমি, মানে কাছে যেতে বলছে, ওকে আদর করতে বলছে, কিন্তু আমি দূরে বসে গেছি, ঠিক আছে? তো ভিডিওটা বেশি বড় করলাম না, একদম দেখেছো ও বলছে, দেখো। তো ভিডিওটা বেশি বড় করলাম না, একদম ছোট্ট ভিডিও, অবশ্যই তোমরা প্লিজ দেখে নিও, ঠিক আছে? আজকের মতো এতটাই, আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 হ্যাপি থেকো।